হ্যালো বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো যে কমলিনী বলল, এইভাবে জড়িয়ে থাকলে মনে হয় তুমি আমার বটগাছ, যে আমাকে ছায়া দেয়। তুমি আমার জীবনে আসার পর যেন শুধু ছায়া পেয়েছি, এই আমি কখনো বলি না তুমি যে আমার এই একমাত্র ছায়া। সতেন্দ্র বলল, কেন কাঁদছো? কিছু না, আসলে এত চেষ্টা করছি তো সংসারটা বাঁচানোর জন্য, কিছুতেই হচ্ছে না, কিছুতেই পাচ্ছি না। যে কিছু কিছু জিনিস অ্যাভয়েড করতে হয় সংসারের জন্য, কখনো গিয়ে নিজের গুরুত্বটা কমিয়ে দিতে হয়। এই যে আজকে মিঠির জীবনে দুর্ঘটনা ঘটে গেছে, আমি বিশ্বাস করি মিঠি এই গতি থেকে বেরিয়ে আসবে, কিন্তু ছেলেটা মিঠিকে ভালোবাসে। হ্যাঁ, অনেকবার মিঠির কাছে ক্ষমা চেয়েছে। আমার মনে হচ্ছে যেন মিঠিকে বলি, মিঠি যেন ওর কাছে চলে যায়, কিন্তু ভয় হয়, এ কথা মিঠিকে বলতে পারবো না। বললে যদি মিঠি ভুল বোঝে আমরা ওকে বিদায় করতে চাইছি, যদি ভাবে যে আমরা ওকে বোঝা ভাবছি। তাছাড়া এটাও তো সত্য, অপমান সহজে ভোলা যায় না। সতেন্দ্র ও কমলিনী গল্প করছিল, তখন হঠাৎ ফোন আসে। কমলিনী ফোনটা দেখে ভোর কল করেছে, সতেন্দ্রকে ফোনটা দেয়। সতেন্দ্র বলে, তুমি এত রাতে কল করেছো কেন? তোমার কি মনে হয় আমি সবসময় ফ্রি থাকবো? সরি সতেন্দ্রদা, তোমাকে এই সময় ফোনটা করতেই হতো। আমি ভাবছিলাম সারপ্রাইজ দেব, কিন্তু সবাই জেনে গেছে, তাই তোমাকে কল করে বললাম। আর নতুন করে সারপ্রাইজ দেব, তাই আর কি। সারপ্রাইজ দেবার জন্য একটুখানি অপেক্ষা করতে পারতে না? এত রাতে তোমাকে ফোন করতে হবে? সরি অসময়ে ডিস্টার্ব করার জন্য। কখন যে এত রাত হয়ে গেছে আমি বুঝতে পারিনি। সরি, তোমার বৌদি ইনভাইট করতে হয় তুমি নিজেই করো। হ্যাঁ হ্যাঁ, দাও ফোনটা। জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।